नमस्कार बंधुरा आमार चैनल आहारेर तृप्तिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे घरे किभाबे दई पाता हय सेई रेसिपिटाई शेयर करब। এই গরমের দিনে সবারই দই খেতে একটু ভালো লাগে, সেটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এর জন্য আমি কিছুটা চিনি নিয়ে সেটিকে প্রথমে ক্যারামেলাইজ করে নেব। 2 চামচ চিনি আমি নিয়েছি, সেটাকে ভালো করে নেড়ে ক্যারামেলাইজ করে নেব। দেখবেন চিনিটা যাতে বেশি পুড়ে না যায়, লালচে কালার আসলেই অল্প অল্প করে দুধ মিশিয়ে নিতে হবে। একেবারে পুরোটা দুধ দেবেন না, অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আমি অল্প অল্প করে পুরোটা দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। পুরো দুধটা দিয়ে ভালো করে চিনিটার সাথে মিশিয়ে নেব। এর ফলে দইটা সুন্দর একটা লাল কালার আসবে। দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নিতে হবে, ঘন করে জাল দিতে হবে আর একভাবে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় বা সর না পড়ে যায়। এবার আমি এর থেকে অল্প একটু দুধ সরিয়ে রাখছি। এবার ওই অল্প একটু দুধের মধ্যে কিছুটা আমি গুঁড়ো দুধ মিশিয়ে দেব। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে ওই দুধের মিশ্রণে ঢেলে দেব। এবার ওই দুধের মিশ্রণটা এর সাথে মিশিয়ে দেওয়ার পর আবারও ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন দুধটা ঘন হয়ে ফুটে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। আবারও দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা বেশ ঘন হয়ে ফুটে এসছে। এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসব। রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা ফ্যাটানো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দুধটার মধ্যে মিশিয়ে দেবো। একদমই গরম দুধে মেশানো যাবে না, দুধটাকে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে টক দইটা আমি মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দইটা সেট করার জন্য ছোট ছোট কাটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ওই দুধের মিশ্রণটা দিয়ে দেবো। এবার একটা পেপার দিয়ে বাটিটা আটকে তার মুখে একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি। আমি দুভাবে দই সেট হওয়া দেখাবো। একটা এইভাবে গার্ডার দিয়ে লাগিয়ে একটা টাওয়েল চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে টাওয়েলটা চাপা দিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। টাওয়েলটা চাপা দিয়ে এভাবে ওভারনাইট রেখে দেবো। এবার আমি আরেক রকমভাবে সেট করার জন্য কিছুটা জল গরম করে নিয়ে স্ট্যান্ড নিয়ে ওর ওপরে একটা ঝাঁঝরি দিয়ে দিলাম। এর ওপর দইয়ের বাটিগুলো একে একে সেট করে বসিয়ে দেবো। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। দেখুন আমি দইগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। কি সুন্দর দইটা জমেছে দেখুন। আমি এবার আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে দইটা জমেছে। এরকমভাবে যদি ঘরেই পাতা সম্ভব হয় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর দরকার পড়বে না। খেতে দারুণ হয়েছিল আর দইটা খুব সুন্দর জমেছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।